এখন আমি উপরে উঠবো এবং সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আসুন আপনাদের আমাদের সাথে আসুন। জাহাজটি তো ইঞ্জিনের সাহায্যে চলে। এটা গিয়ার আছে? এটা গিয়ার আছে। গিয়ার আছে। কয়টা গিয়ার আছে? দুইটা গিয়ার আছে। দুই ইঞ্জিনে দুইটা গিয়ার। তিনজনের রুমটা কেমন? এক্সেল অন এটা নাম। এটা হলো তিনজনের রুম, দুইটা বেড একসাথে। এখানে দুইটা বেড একসাথে না? এটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড। এটা হলো সিঙ্গেল বেড। এটা সুন্দরবন 16। এটা হলো সিঙ্গেল বেড। এসি আছে? এসি জি। এটা ভাড়া কত? 1000 টাকা। বরিশালের বলোডা সুন্দরবন ডাইরেক্ট বরিশাল। আজকে আমরা ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন 16 ট্রেনটির ভিতরে যাব এবং এখান থেকে ঢাকা থেকে বরিশালে যেতে কয় টাকা ভাড়া দিতে হয়, কেবিনের মূল্য কত এবং ট্রেনটির ভিতরে খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা এবং সর্বনিম্ন টিকিটের মূল্য কত, ডিটেল জানার চেষ্টা করব। সবাই আমাদের ভিডিওটি দেখবেন। আসুন ভিতরে গিয়ে আমরা দেখি যে ঢাকা থেকে বরিশালগামী ট্রেনের ভিতরে কি কি সুযোগ সুবিধা। এখন আমি উপরে উঠবো এবং সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আসুন আমাদের সাথে আসুন। দেখুন এখানকার কেমন কেবিন দেখাবেন? আগে আমি সিঙ্গেল কেবিন দেখাই আমাদের। আর সিঙ্গেল কেবিন না? আচ্ছা চাবিটা খোলেন দেখি। এই যে আমাদের সিঙ্গেল বেড। এটা হলো সিঙ্গেল বেড। এটা এই যে আমাদের সুন্দরবন 16। এটা হলো সিঙ্গেল বেড। এসি আছে? এসি। এসি জি। আর এটা ভাড়া কত? 1000 টাকা। 1000 টাকা জি। ভাড়া। এখানে যদি কেউ চায় যে দুইজন থাকবে, দুইজন কি থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দুইজন না, আমরা তিনজনও যদি থাকতে চান, 4জন 5জন থাকা যাবে, কিন্তু এক্সট্রা যদি দুইজন লোক থাকে তাহলে এক্সট্রা টিকিট কাটতে হবে। এক্সট্রা যদি সিঙ্গেল একটা টিকিট দেবে, সেটার মূল্য হয়েছে 1000 টাকা। আর এক্সট্রা যে টিকিট আছে ওটার মূল্য কত? এক্সট্রা টিকিটের মূল্য হয়েছে 300 টাকা। 300 টাকা। জি। তাহলে 1000 আর 300 1300 1300 টাকা হলে দুইজন লোক এখান থেকে যাইতে পারবে। আর এটা হলো এসি রুম। আচ্ছা আচ্ছা, অনেক ভালো। এখন আমরা ডবল কেবিন দেখবো। ডবল কেবিনটা একটু দেখাবো। এই যে আমি ডবল কেবিন খুলতে আছি। আচ্ছা, এটা হলো ডাবল কেবিনের রুমটা। এখানে ভিতরে অন্ধকার, উনি লাইটটা দিবে। এটা হলো ডাবল কেবিন। আমরা যদি ভিতরে আসি, যদি একটু বসি এখানে, এটা কিন্তু একদম নরম। এটা ডাবল কেবিন। জি জি। এটা ভাড়া কত? এটার ভাড়া 2000 টাকা। 2000 টাকা। জি। আপনারা যদি ফ্রেন্ড বা বন্ধু বান্ধব নিয়ে আসেন, আপনারা কিন্তু এই তিনজনের রুমটা পছন্দ করতে পারেন। এটা কয়জনের রুম ভাই? তিনজনের রুম। তিনজনের রুম। তিনজনের যাইতে পারবে এক্সেল অন। এখানে? জি জি। ঠিক আছে, চলেন দেখি তিনজনের রুমটা কেমন। এক্সেল অন এটা নাম। এটা হলো তিনজনের রুম, দুইটা বেড একসাথে। এখানে দুইটা বেড একসাথে না? জি জি। এটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড। আচ্ছা, কোল বালিশের ব্যবস্থা আছে দেখলাম। জি এখানে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে জুতা আর কি কি বললেন ফ্যাসিলিটিস? এখানে আমার জুতো আছে, জগ আছে, গ্লাস আছে, রিমোট আছে, টিভি আছে, ফ্যান আছে। এগুলো পানি কি বালিশ আপনারা আছে। রেখে যান? এখন আমরা এমন একটা রুম দেখবো যেখানে একটা ফ্যামিলি এখানে যাইতে পারবে, যেখানে অ্যাটাচ বাথরুমও আছে। আপনারা বাসায় যেরকম অ্যাটাচ বাথরুম ব্যবহার করেন, সেরকম লঞ্চেও কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। ভাই আপনি এই রুমটার নাম কি? এটা সেমি V5। সেমি V5 রুম দেখাবেন? হ্যাঁ অবশ্যই, এই দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখি রুমের পরিবেশ কেমন এবং এখানে অ্যাটাচ বাথরুম আছে শুনলাম। দেখি অ্যাটাচ বাথরুম। এটা কি এসি ভাই? জি জি। এসি না? আচ্ছা এটা, V5। আচ্ছা এটা ভাড়া কত? 4000 টাকা। 4000 টাকা। লঞ্চের ভিতরে যারা কেবিন রুমগুলো নিয়ে থাকেন, কেবিন রুমে থাকলে কিন্তু এই লঞ্চের ভিতর থেকে আপনার রুমে গিয়ে খাবার পৌঁছে দিবে। এখানে খাবারের দায়িত্বে একজন ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। সালাম। ভাই আপনি খাবারের দায়িত্বে আছেন? জি, আমি খাবারের দেখতে আসছি। আচ্ছা, কেবিনে একটু এদিকে যদি আসেন, কেবিনে যারা খাবার নিবে, আপনারা কি খাবার রুমে গিয়ে পৌঁছে দিয়ে আসেন? খাবার আমরা রুমে গিয়ে পৌঁছাই না, কেবিন বয়রা ওরা কেবিন যাত্রীর থেকে অর্ডার নিয়ে আসে, কি কি খাবে, ভাত, ডাল, মুরগি, মাছ, যেটা যা খাবে সেটা অর্ডার নিয়ে এসে আমাদের এখানে আসে। আমরা লিখিতভাবে ওটা রাখি, রুম নাম্বার এসে বলে, আমরা সেই খাবারটা দেই। খাবারটা দেওয়ার পরে ওনারা বিল। এখন আমার পিছনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মাত্র 300 টাকা টিকিটে ঢাকা থেকে বরিশাল ভ্রমণ করবে। এখানে তারা
নিজস্ব বেডশিট নিয়ে এসে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে এবং বাইরে বা ভিতর থেকে খাবার নিয়ে এসে রাতের খাবার খেয়ে তারা তার নিজ গন্তব্য দেশের বাড়ি উদ্দেশ্যে ঢাকা থেকে তারা চলে যায়। এটা জাহাজটির ওয়াশরুম, এখানে কয়েকটা বেসিন আছে, এখান থেকে আপনারা ফ্রেশ হতে পারবেন এবং টয়লেট আছে, 3টা টয়লেট আছে, ও পাশেও টয়লেট আছে, এ পাশেও টয়লেট আছে। আপনারা এখান থেকে আপনারা যে টয়লেটের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিতে পারবেন। এই বিশাল আকারের জাহাজটিকে এখান থেকেই যে মাস্টার আছেন উনি রাতের অন্ধকারে সুন্দরবন 16কে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে নিয়ে যান। এখন শুনবো তিনি কিভাবে এই বিশাল আকৃতির জাহাজটি নিয়ন্ত্রণ করেন। এখন ভিতরে গিয়ে তার থেকে শুনবো যে কিভাবে নিয়ন্ত্রণ করেন, তার কোনো বাধার সম্মুখীন হতে হয় কিনা রাতের অন্ধকারে। আমরা চলে এসেছি সুন্দরবন জাহাজটির মাস্টার ব্রিজে। এই সেই ব্যক্তি যিনি এই বিশাল আকৃতির জাহাজটি পরিচালনা করেন। আমি ওনার সাথে কথা বলবো যে জাহাজটি উনি কিভাবে চালান। আপনি এই জাহাজটি কিভাবে চালান? এটা জাহাজটি তো ইঞ্জিনের সাহায্যে চলে। এটা গিয়ার আছে? এটা গিয়ার আছে। গিয়ার আছে। কয়টা গিয়ার আছে? 2টা গিয়ার আছে। 2টা গিয়ার আছে। 2 ইঞ্জিনে 2টা গিয়ার। ইঞ্জিন 2টা? 2টা। এটা ঘোরায় না, এইটা ঘুরে না, এখন ওইটা দিয়ে চলে হাইড্রোলিক। এই রিমোটের সাহায্যে চলে। এটা রিমোটের সাহায্যে চলে, এটা ঘুরে না? না, এটা ঘুরে না। এটা কি আগে ঘুরতো? এটা ঘুরতো অনেক আগে, এখন এই জাহাজ নামানোর পর এটা ঘুরে নেয়, কিন্তু হাইড্রোলিকে চলে। হাইড্রোলিকের বিকল্প হলে এটা। আগে তো এটা চলতো, এটার কি অসুবিধা আর এটাতে আসার কারণে কি সুবিধা পাইছেন? এটা অসুবিধা মানে এটা ঘুরাইতে 2 জন লাগে, 2 জন লোক লাগে। আর এটা ঘুরাইতে শুধু বুতাম এই আঙ্গুলের টিপি করবে। আচ্ছা, আপনারা তো ইঞ্জিন বাড়ান কমান গিয়ার দেওয়া ব্যাগে প্লাস গনে। নিচে তো ইঞ্জিন রুম আছে, ওখানে তো দায়িত্বরত কর্মকর্তা আছে, ওনারা কি আপনাদের কোনো সংকেত দেয়? সংকেত আমি সংকেত দেবো ওনারে, আপনি ওনার আমার সংকেতের জবাব দেবে। আচ্ছা, আপনি কি চাইলে এই যে এটা সংকেত দেওয়ার এই যে এটা সামনে আমি চালামো ওইভাবে, এই সামনে চলবে, এই স্টপ করবো, এই যে স্টপ, এই যে স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এইটা এনে দেবো, এই ব্যাগ গিয়ে যাইব। আপনি চাইলে এই জাহাজটিকে সামনের দিকে নিতে পারেন, থামাই দিতে পারেন, পিছনের দিকে নিতে পারেন। ইঞ্জিন রুমে যারা আছে তারা কি চাইলে জাহাজটি বন্ধ করে দিতে পারে? না, আমার অর্ডার ছাড়াই বন্ধ করবে। আপনার অর্ডার ছাড়া না বন্ধ করতে পারবে না? তাহলে এই জাহাজের মূল দায়িত্বে আছেন আপনি? হ্যাঁ, আমি। আচ্ছা, এই জাহাজ চলাতে গিয়ে আপনার কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাকি? ঝড় বৃষ্টি? তো ঝড় বৃষ্টিতে কিছু হয়, কিছু মনে করেন ঝড় বৃষ্টি হলে তো কিছু সমস্যা হবেই। ওগুলো কিভাবে নিয়ন্ত্রণ করে? এটি আমাকে ওই যে রাডার আছে, বিএসএফ আছে, ইকোসেন্ডার আছে, ওর পরীক্ষা ওই মাধ্যমে চালান যায়, সমস্যা না। আর এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন? এখানে কি কোনো পুলিশ সদস্য বা আনসার বাহিনী আছে কিনা? কোনো ডাকাত বা যদি চোর এখানে যদি? না, এখন তো চোর নাই, আগে ছিল। এখন আনসার আছে আমাদের, চোর গুন্ড আমরা পাই না। এর সরকারিভাবে নিরাপত্তা দিয়ে থাকে? নিরাপত্তা দিয়ে থাকে। আচ্ছা, আপনারা তো এখানে কত বছর হলো এটা জাহাজটা চালান? আমি জাহাজ চালাই 20 বছর। এই সুন্দরবনে 20 বছর হলো চালান? সবই আছে, 20 বছর হলো চালান। এর আগে মেইন বিষয় নিয়ে কথা বলবো। আগে এই সদর ঘাটে, লঞ্চ ঘাটে আসলে দেখা যায় তো মানুষের ভিড়, একটা কৌতূহল, একটা অবস্থা। এখন সেই অবস্থাটা দেখতেছেন, এর কারণ আপনি কি মনে করতেছেন? এখন সদরঘাটে যাত্রী নাই, কোনো ভিড় নাই। এর কারণ কি? আগে কারণ পদ্মা সেতু হওয়াতে এখানে, পদ্মা সেতু দেওয়ারে গাড়িতে মানুষ জায়গা, মানে এখন সবাই বাস ব্যবহার করে, এখন লঞ্চের চাহিদাটা কমে গেছে। আমরা আগে বরিশাল 6টা লঞ্চ যাইতাম, এখন 3টা লঞ্চ গেলেই লস হয়। 2টা লঞ্চ গেলে মোটামুটি চলে, 3টা গেলেই লস হইবে। আজকে 3টা বৃহস্পতিবার মোটামুটি হইবে, বৃহস্পতিবার ছাড়া আর হয় না। আর একটা প্রশ্ন করতাম, এই লঞ্চগুলো যে আছে এখনো তো প্রায় 15-20টার মতো লঞ্চ আমি দেখলাম, এই লঞ্চগুলো কি সরকারি হয়ে থাকে নাকি মালিকাধীন, বা সরকারি কোনো লঞ্চ আছে কিনা? সরকারি লঞ্চ নাই, চলে না। আছে কিন্তু চলে না। এখন যেগুলো আছে সব মালিকানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক তথ্য দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।